আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 6 মে বুধবার এই মুহূর্তে পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার চলতি মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। উত্তাল হচ্ছে বঙ্গোপসাগর, সৃষ্টি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় অর্ণব, আঘাত হানতে পারে উপকূলে, হতে পারে জলোচ্ছ্বাস। এছাড়া আজও বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। টানা ভারী বৃষ্টিতে উত্তরে সৃষ্টি হয়েছে বন্যা, প্লাবিত হয়েছে হাজারো একর ফসলের জমির ক্ষেত। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্ক বার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তো আজ 5 মে মঙ্গলবার এবং আগামীকাল 6 মে বুধবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 10 দিনে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা এবং বঙ্গোপসাগরে যে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর আমরা সরাসরি ইউরোপিয়ান জিএফএস এর যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছেন যে 11 মে সোমবার সরাসরি দেখা যাচ্ছে যে একটি সার্কুলেশন তৈরি হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে, যেটা 11 মে বুধবার রাতের দিকে দেখা যাচ্ছে এটা আরো শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর 12 থেকে 13 মে এটি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তারপর 14 তারিখ এটা আরো শক্তি সঞ্চয় করে ভারতের ওড়িশা রাজ্য থেকে তামিলনাড়ু যে কোনো উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে আগামী 15 মের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। যেহেতু এটি একটি মডেলের পূর্বাভাস, তো এটা পরিবর্তন হতে পারে, তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকাটাই অবশ্যই জরুরি। এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি, ইসিএমডব্লিউএফ এর পূর্বাভাস। সেখান থেকে দেখা যাচ্ছে যে আগামী 13 থেকে 14 মে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক থাকতে পারে, তবে কিছুটা উত্তাল থাকতে পারে। তবে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে এটা কি আদৌ কি ঘূর্ণিঝড় রূপ নিতে পারে, তো এই বিষয়ে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো আজকের আবহাওয়া পরিস্থিতি কি রকম থাকতে পারে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের আকাশ অধিকাংশ জেলাতে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া রাজধানী ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এই অঞ্চলের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তাছাড়া মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, তারপর রয়েছে কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে বরিশাল, ভোলা এই অঞ্চলের 2-1টি জেলাতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ দেশের অধিকাংশ জেলার আকাশে অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে কাটোয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এছাড়া খুলনা বিভাগ থেকে যারা ধান কাটতে চাচ্ছেন তারা অবশ্যই ধান কর্তন করতে পারেন এবং সেগুলো রোদে শুকাতে পারেন, যেহেতু আগামী 5 দিন দেশের কোথাও সেরকম উল্লেখযোগ্য অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। এছাড়া সিলেট বিভাগের যে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে সেই বন্যা পরিস্থিতি আগামী 3 দিনের মধ্যে উন্নতি হতে পারে ইনশাল্লাহ। এরপর আপনাদেরকে জানিয়ে দেবো যে আজ রাতে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ রাতে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, তবে শেষ রাতের দিকে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, বগুড়া এই অঞ্চলে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ভোর রাত 4টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে সকালের দিকে আসার পর দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর 6 মে বুধবার সকালের দিকে
দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 6 মে বুধবার সকাল 7টার দিকে। তাছাড়া ময়মনসিংহ, জামালপুর, মাধা, নেত্রকোনা এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 6 মে বুধবার সকাল 7টার দিকে। এরপর সকাল 9টার দিকে দেখা যাচ্ছে যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পরবর্তী সময় ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, চাঁদপুর, মতিরাট এই অঞ্চলে 2-1 জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 6 মে বুধবার বেলা 11টার দিকে। তারপর দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল, দেখা যাচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, খেপুপাড়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে 2-1 জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 6 মে বুধবার দুপুর 1টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে বিকেল 4টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের জামশেদপুর, ধানবাদ, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর রাত 8টার দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 6 মে বুধবার রাত 10টার দিকে। তারপর রাত 12টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া পাবনা, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাদারীপুর, তাছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 6 মে বুধবার রাত 12টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে 7 মে বৃহস্পতিবার সকালের দিকে দেখা যাচ্ছে যে পাবনা, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, নাগারপুর, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, রাজধানী ঢাকা, ফরিদপুরে এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 7 মে বৃহস্পতিবার ভোর 5টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে সকাল 7টার দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে 7 মে বৃহস্পতিবার। তারপর 8 মে শুক্রবার দেশের আকাশ অধিকাংশ জেলাতে অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও রংপুর বিভাগে 2-1 জেলাতে খুব সামান্য বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর বিকেল বা সন্ধ্যার দিকে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে 2-1 জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর 9 থেকে 10 তারিখ আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকতে পারে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে আগামী 5 দিন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের সবকটি জেলাতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে কম থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে কম থাকতে পারে, তবে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 22 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলে বৃষ্টিপাতের সবচেয়ে কম প্রভাব থাকতে পারে। এবং উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 15 থেকে 17 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের কোথাও কোথাও প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। তবে আপনাদেরকে যে বঙ্গোপসাগর যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে সে আপনাদেরকে পরবর্তীতে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সেই তথ্য জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।